শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। কয়েকদিন ধরে পুজো পুজো করেই দিনগুলো কেটে গেল। তো সামনে আবার কালী পুজো। সত্যি বলতে একটার পর একটা লেগেই আছে। তবে এখন আমার অপারেশনটা করে নিতেই হবে। কালী পুজো বলে আর অপেক্ষা করা যাবে না। শরীরের কন্ডিশন তেমন একটা ভালো নেই। সবসময় দুর্বল লাগে, ভালো লাগে না কোনো কিছুই। তো আবার ডক্টর দেখাবো, মানে সার্জেনকে দেখাবো। তো তারপর অপারেশনের ডেটটা ঠিকঠাক করবো আর কি। তো এদিকে এখন আমার মেয়ের খাবারটা নিতে এসেছি। স্ত্রীর জন্য আজকে সকালবেলায় কর্নফ্লেক্স রেডি করেছি, এর মধ্যে একটা আমি কলা দিয়েছি। আর আজকে আমি আমার মেয়েকে প্রথম সিঙ্গাপুরি কলা দিলাম। তো আমার মেয়েকে আমি কাঁঠালি কলাটাই খাওয়াই। তো এই কলা আমি খাওয়াই না, তো আজকে প্রথমে যে মনে হয় খাওয়ালাম। এর আগে কবে খাইয়েছি কি না খাইয়েছি আমার অতটা মনে নেই। আর এখন আমার হাজবেন্ডের জন্য খাবার রেডি করছি। এই যে দেখো, অঙ্কুরিত ছোলা, আর এই ছোলা খাবেও, প্রত্যেক দিনই খায়। এর সঙ্গে অন্য ড্রাই ফ্রুটস থাকে, যেমন আলমন্ড থাকে, তারপর রয়েছে আখরোট থাকে, কিশমিশ থাকে। তো আজকে শুধুমাত্র ছোলা আর শসা দিয়ে ওর খাবারটা রেডি করলাম। তো এদিকে মেয়ের খাবারও রেডি করে নিয়েছি, আর মেয়ের বাবার খাবারও রেডি করে নিয়েছি। তো আদিশ্রীকে খাইয়ে দিয়ে তো তারপর এখন আমি স্নানটা সেরে চলে এসেছি ঠাকুর পুজো করতে। সত্যি কথা বলতে সকালের দিকে ঠাকুর পুজোটা না হলে আমার ভালো লাগে না। একদম বেলা করে, মানে বেলা গড়িয়ে ঠাকুর পুজো করতে আমার ভালো লাগে না। তো যাই হোক, ঠাকুর পুজো করে তারপর আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে এই যে ঘরে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর অতটা মানে দেরি করিনি, ঝটপট করে স্নান করে নিয়ে চলে এসেছি। আর আদিশ্রীকে এখন বডি লোশন লাগিয়ে দেব, তারপর মুখে ক্রিম লাগিয়ে দেব। তো এখন ওকে একটু রেডি করাতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, বাচ্চার সঙ্গে থাকতে থাকতে সময় যে কখন কেটে যায় কিছুই টের পাওয়া যায় না। কয়েকদিন ধরে পুজো পুজো করতে করতেই ঘর বাড়ির যে অবস্থা হয়েছে কি বলবো, চারিদিকেই অগোছালো হয়ে গেছে। ঘর বাড়ি গোছাতে হবে, একটু মোছামুছি করতে হবে, তো সেই সময়টাই পাচ্ছি না। তো সকালবেলায় এত কাজকর্ম করে তারপর রান্না বান্না, তারপর মেয়ের কাজকর্ম করা, কখন যে সময় মানে পাবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তারপরে এদিকে আবার ইউটিউব আছে, সেখানেও সময় দিতে হবে। আমাকে একজন জিজ্ঞাসা করেছো, নামটা আমার তেমন ভাবে মনে পড়ছে না, জিজ্ঞাসা করেছো যে আদিশ্রীকে কবে স্কুলে ভর্তি করাবে। তো দেখো, বেশ কয়েকদিন আগে আদিশ্রীকে কোন স্কুলে ভর্তি করাবো সেই জন্য ওর বাপি স্কুলে গিয়েছিল। তো তারপরে যে পুজো চলে আসলো, তো এখন আর তো স্কুল বন্ধ রয়েছে। আর ভেবেছি যে তাহলে আমার অপারেশনটা হয়ে যাক, তো তারপর ওকে স্কুলে ভর্তি করাবো। শুধু ভর্তি করালে তো হবে না, আমাকে গিয়ে থাকতে হবে। প্রথম প্রথম তো কয়েকদিন থাকতেই হবে। আমার তো আগের অভিজ্ঞতা নেই যে বাচ্চা স্কুলে গেলে কেমন করে কি না করে। আদিশ্রীকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি ঘর দুয়ারগুলো গোছাতে। তো এখন এই যে দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, সকালে বিকালে রাত্রে ভালোই বৃষ্টি হচ্ছে। তো এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, মানে ফ্যানের হাওয়া একদম ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে। তো মেয়ের গায়ের ওপরে একটা কাঁথা দিয়ে দিই, সেজন্য একটা কাঁথা আমি বের করেছি। আর এদিকে এখন বিছানাটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। সত্যি বলতে ঘর বাড়িগুলো একটু এলোমেলো হয়েছে, সেগুলো আমাকে একটু সময় নিয়ে, মানে হাতে সময় নিয়ে গোছাতে হবে, না হলে হবে না। এই হচ্ছে ব্যাপার। আর যে কথাটা বলছিলাম যে আদিশ্রীকে খুব তাড়াতাড়ি আমরা স্কুলে ভর্তি করাবো, এখনই ভর্তি হলে খুব ভালো হয়। কিন্তু দেখো, বাড়িতে তেমন কোনো লোক নেই। আমার শ্বশুরমশাই তো কাজে কর্মে ব্যস্ত থাকে, তোমাদের দাদা ভাইও ওর কাজে কর্মে ব্যস্ত থাকে। আর আমি যে যাব, আমার শরীরটা ভালো নেই। আমার অপারেশন না হলে ওকে নিয়ে আমি কোনো কিছু করতেও পারছি না। অপারেশনটা হয়ে গেলেই, আমি সুস্থ হলেই তারপর ওকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। আর সামনে তো জানুয়ারি মাস আসছেই, তো তখনই না হয় ওকে ভর্তি করাবো। তো সেটাই মনে মনে ইচ্ছা আছে। আর আমার অপারেশনটা একদম খুব তাড়াতাড়ি করতে হবে। তো যখন স্টোন ধরা পড়েছিল তার পরপরই অপারেশনটা করে নেওয়া খুবই দরকার ছিল।
এখন সময় চলে গেছে। এখন আমি বুঝতে পারছি যে আগে, আগে অপারেশনটা হলে আমি এখন দিব্যি সুস্থ হয়ে যেতাম। কিন্তু এই যে এখন অপারেশন হলে আমাকে আবার রেস্ট নিতে হবে। মাম্মাকে কে দেখবে সেটাই মনে, মনে ভাবছি। তো যাই হোক এই যে দেখো খাটটা গোছানো হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো কি করছে, মেঝে শুয়ে পড়েছে আর এখন নিজের মতো করে একটু খেলা করছে। আর চলো আমার ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমার ঘরটা সবসময় এইভাবে পরিপাটিই থাকে, একদম গুছিয়ে রাখার চেষ্টা করি। যদিও একটা ছোট্ট মেয়ে আছে, ওর জন্য ঘর দুয়ার তো গোছানো থাকে না, তবুও চেষ্টা করে রাখি যে ঘরটা যাতে সুন্দর থাকে। তো যাই হোক এই যে চলো এখন অন্যদিকে পরিষ্কার করব, মানে টিভি ইউনিটটা একটু পরিষ্কার করতে হবে। তো এদিকে দেখো টিভি ইউনিটের কি অবস্থা, কত কিছু রয়েছে, এগুলো সরিয়ে আমাকে একটু পরিষ্কার করতে হবে। আর এখন একটা ঝাড়ু নিয়ে এসেছি, এই ঝাড়ুটা দিয়ে এর ওপরে যে মাকড়সার জাল হয়েছে সেগুলো পরিষ্কার করছি। মাকড়সার জাল বলতে ছোট ছোট যে মাকড়সা আছে সেগুলো কি হয় জানো তো, 2-1 দিন পরে আবার মাকড়সার জাল টানাবে। আদিশ্রী আমার সঙ্গে সঙ্গেই রয়েছে, ও খেলাধুলো করছে আর এদিকে আমি আমার কাজকর্মগুলো করছি। তো ঘরটা একটু ঝাড়ুও দিতে হবে। আর এদিকে দেখো কত জিনিসপত্র এদিকে ওদিকে রয়েছে। আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ হলুদ রঙের, তো এগুলো হচ্ছে ব্যাগ। তো পুজোর সময় যে জামা কাপড় কিনেছিলাম, অনেকগুলো ব্যাগ হয়েছে, কাপড়ের ব্যাগ, সেগুলো আমি গুছিয়ে রাখলাম। বাড়ির থেকে যখন এদিকে ওদিকে যাওয়া হয়, শুধুমাত্র আমি তো যাই না, অনেকেই যায় বাড়ির থেকে, তখন কোনো কিছু নেওয়ার জন্য এই ব্যাগগুলো কাজে লাগে। এই ব্যাগগুলো আমি খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়েছি। আর এখন এই টিভি ইউনিটটা একটু পরিষ্কার করে নেব। প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর দেখবে রুমের মধ্যে ঢুকলে যদি দেখো যে অগোছালো রয়েছে, সত্যি বলতে একদমই ভালো লাগে না। তো এদিকে এখন এই খাটটা পরিষ্কার করা হয়ে গেছে, টিভি ইউনিট পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নেব। সত্যি বলতে সেই পুজোর আগে ঘর মুছেছিলাম, তারপর আর মোছাই হয়নি। তো ভেবেছি যে ঘরটা মুছতে হবে একটু সময় নিয়ে। ভেবেছি বিকালের দিকে মুছবো, বিকালের দিকে সময় পাই, মানে কি বলবো, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর বিকালের দিকে 2 ঘন্টা হাতে সময় পাই, সেই সময় ভেবেছি ঘরগুলো একটু মুছে নিতে হবে। আমি এদিকে কাজকর্ম করছি আর আমার মেয়ে বডি লোশন নিয়ে কি যে করছে, মানে বডি লোশন যতটুকু ছিল ও অর্ধেকই মনে হয় ফেলে দিয়েছে। এত পরিমাণে দুষ্টুমি করে এই বডি লোশন মুখে মাখার ক্রিম নিয়ে, এত দুষ্টুমি, সত্যি বলতে এই আমার শেষ হয়ে যায় সেই জন্যই। ও এত পরিমাণে নষ্ট করে সেই জন্যই এত শেষ হয়ে যায়। দেখো বডি লোশনের যে মুখটা রয়েছে সেটা খুলে গায়ে হাত পায়ে লাগাচ্ছে। হ্যাঁ, কি করছো তুমি? দুষ্টু করতে ইচ্ছা করে সব সময়, তাই না? হ্যাঁ, মারবো মারবো তোমাকে? তুমি ভাত খাবে? বাপি বাইরে, তুমি ভাত খাবে বলো? খিদে পেয়েছে? চলো ওটা রেখে যাও, হাতেরটা রেখে যাও, রেখে দাও, রেখে দাও মা, কথা শুনতে হয়, রেখে দাও। হ্যাঁ চলো চলো নিচে চলো। চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। আর আজকের দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত আর কচু মুখি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি হয়েছে, তো সেটা দিয়েই মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মাম সোনার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কি করবে? ঘুমু দেবে, তাই তো? কি করে ঘুমু দিতে হয়? চোখ বন্ধ করতে হয়, চোখ বন্ধ করো, হ্যাঁ ঘুমু দাও। তো এখন আদিশ্রী ঘুমু ঘুমু দেবে আর উঠবে গিয়ে সন্ধ্যার দিকে, তাই তো? আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একটু আগে। তো চলো মাম্মামকে এখন ঘুম পাড়িয়ে দিই, তাই না মা? দেখো কিভাবে তাকাচ্ছে, চোখগুলো ছোট ছোট করে, দুষ্টু মেয়ে।
আদিশ্রী ঘুম থেকে উঠে গেছে আর এখন সন্ধ্যাও লেগে গেছে। সন্ধ্যা প্রদীপ দিয়ে সবেমাত্র আমি এখন রান্নাঘরে আসলাম আর এখন সন্ধ্যার খাবার রেডি করব। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য চা তৈরি করছি। তো চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ের জন্য কিছুটা পরিমাণে গরুর দুধ আমি তুলে রাখছি, ফ্রিজের মধ্যে রাখবো। ওই কাঁচা দুধই রেখে দিই সকালে খাওয়ার জন্য। আর আমি কখনোই ফুটিয়ে দুধ রাখি না। ফুটিয়ে রাখলে কি হয়, সেই দুধটা আমি যদি পরের দিন খাওয়াই তাহলে ওর পেটের সমস্যা হয়। আর এইভাবে আমি কাঁচা দুধ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, পরের দিন সকালবেলায় মানে কালকে সকালবেলায় ওর জন্য খাবার রেডি করব। যতদিন ধরে আদিশ্রী গরুর দুধ খাওয়া শিখেছে তারপর থেকেই আমি এইভাবে ওর জন্য সকালের জন্য গরুর দুধ রেখে দিই। তো এদিকে আমার শ্বশুর মশাইয়ের জন্য চা তৈরি করা হয়ে গেছে আর এখন আমি দিয়ে আসবো। আর আমার জন্য আজকে একটু চা তৈরি করেছি অনেকদিন বাদে, কেননা আমার গলা কেমন ব্যথা ব্যথা করছে, একটু খুসখুস করছে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে, সেই জন্য একটু চা তৈরি করেছি। আর এদিকে দেখো উতুর এসে গেছে আর এই যে পড়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম, এখন আর পড়বে না। আর এখন আমার মেয়ের জন্য হেলথ ড্রিঙ্কটা তৈরি করছি। আর আগে আদিশ্রীকে আমি হরলিক্স খাওয়াতাম, কিন্তু এখন আর হরলিক্সটা খাওয়াই না, এখন খাওয়াচ্ছি হচ্ছে লিটল জয়ের ওইটা খাওয়াই। তো এই যে দেখো এখন এটা খাবে মাম্মাম, তো খুব ভালো খায় ও, তবে আমার চকলেট ফ্লেভারটা অতটা ভালো লাগে না। তো এরপরে ভেবেছি এটা শেষ হয়ে গেলেই অন্য একটা ফ্লেভারের কিনে আনতে বলবো। তো যাই হোক এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা মাম্মামকে খাইয়ে দিয়ে তো তারপর একটু বাইরে এসেছি। দেখো আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে দেখতে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সন্ধ্যার পরে এত সুন্দর লাগছিল, বাইরে এসেছি কোন কারণে যেন, তো এত দারুণ লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেই হবে না। দেখো তো তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর সন্ধ্যার সময় আমার মেয়েকে আবার বই পড়াতে বসতে হবে। তো এখন প্রত্যেকদিন আদিশ্রীকে বই পড়াতে বসি। আর কি বলতো, ওর বাপিও আমাকে বলেছে তোমার হাজার কাজ থাক বা না থাক, আদিশ্রীকে প্রত্যেকদিন সন্ধ্যার সময় এখন নিয়ম করে বই পড়াতে বসবে। তো সেই জন্য এখন ওকে নিয়ম করে বই পড়াতে বসি। আচ্ছা দেখাও তো হেড কোথায়, হেড হেড, হ্যাঁ। তারপর দেখাও তো টিথ, টিথ দেখাও তো টিথ। মা বলো তো হেড কোনটা, হেড, হেড দেখাও তো, হ্যাঁ। তারপর দেখাও তো টিথ, টিথ, টিথ দেখাও, টিথ দেখাও, টিথ। মাম্মা টিথ দেখাও, টিথ, হ্যাঁ। মাউথ দেখাও, মাউথ, মাউথ কোথায়, মাউথ, মাউথ দেখাও, হ্যাঁ। আচ্ছা খুঁজে দেখো তো মা নোজ কোথায় আছে, আছে খুঁজে দেখো নোজ কোথায়, হ্যাঁ হ্যাঁ নোজ। আচ্ছা মাম্মাম দেখাও তো যে হেয়ার কোথায়, হেয়ার, হেয়ার কোথায়, হেয়ার, না তোমার হেয়ার না, এখানে দেখাও হেয়ার, হেয়ার রয়েছে, আলাদা ফটো রয়েছে, হ্যাঁ হেয়ার। নাভি দেখাও তো, নাভি, হ্যাঁ নাভি দেখাও মা, হ্যাঁ নাভি দেখাও, নাভি, নাভি দেখাও, নাভি কোথায় থাকে, বেলিতে থাকে নাভি, নাভি কোথায়, এই তো নাভি। আর বেলি দেখাও তো, বেলি, তোমার বেলি না, এইখানে দেখাও, বইয়ে দেখাও, বইয়ে দেখাও, বইয়ে তোমার নাভি কোথায়, বইয়ে দেখাও, বেলি কোথায়, বেলি, বেলি, বেলি দেখাও। আদিশ্রীকে সঙ্গে নিয়ে অনেকক্ষণে বই পড়ালাম। তো যাই হোক আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সব সময়। আর এদিকে আমার মেয়ে তো এখনো বই পড়েই যাচ্ছে। তো চলো টাটা।